আমি যেদিন গিয়েছি তার 1 সপ্তাহ আগেও একটা আর্মি রিক্রুটমেন্ট হয় না, সৈনিক বাছাই করবে, ফর্ম জমা দিচ্ছে, তাদেরকে ডাকাইছে বাছাই পর্ব, ওইখানে পর্যন্ত একজন আর্মি ক্যান্ডিডেট সেজে আত্মঘাতী বোমা হামলা যে সেট আপ গুলো থাকে ওগুলো নিয়ে গেছে, বোমা হামলা হয়েছে। আমি যেদিন গেছি তার 2-4 দিন আগে, তার 3-4 বছর আগে হয়েছিল একবার, অর্থাৎ মোটামুটি 4-5 বছর অ্যাটলিস্ট একবার দুইবার বোমা হামলা হয়। এইগুলোর জন্য তারা কোন জায়গায় হামলাটা করবে, কি ব্যাপার স্যাপার, এগুলো হয়তো বা বিভিন্ন সময় তারা ভিডিও করে নিয়ে গিয়ে প্ল্যানিংটা সাজায়, যেন ওই প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করে থাকে ওই প্ল্যানটা, ওই ফুটেজ গুলো নিয়ে। সোমালিয়া যে জলদস্যু দেশ হিসেবে আমি আপনি চিনে থাকি, এটা আমি আপনি পর্যন্ত সোমালিয়া থেকে শুধু জলদস্যুর ঘটনাটাই আসছে, অন্য কত কিছু যে হয় ওই খবরগুলো আমি আপনি পর্যন্ত পৌঁছানোর মতো কেউই সোমালিয়াতে থাকে না। যদি তাকে, তারা বাংলাভাষী নয়। আমি মনে করি এটাই একমাত্র কারণ। আমি যেটা শুনেছি সোমালিয়া সম্বন্ধে ওইটাই হচ্ছে জলদস্যুর খবর, আর কোনো খবর আমি শুনিনি, যেই কারণে আমি সোমালিয়াকে জলদস্যুর দেশ হিসেবে চিনে থাকি। আপনিও চিনে থাকেন। সুন্দরবনেও জলদস্যু আছে, এটা আমিও জানি, আপনিও জানেন। কিন্তু আমার মনে হয় সুন্দরবনের এই জলদস্যুর ঘটনাটার সাথে যদি কোনো না কোনো ভাবে বিদেশি কোনো জাহাজ যদি এখানে জড়িত হইতো, তাহলে বিশ্বব্যাপী বাংলাদেশটাকেও জলদস্যুর দেশ হিসেবে চিনত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমার যতটুকু মনে হয় সোমালিয়া তো এমন একটা জায়গায় ভৌগোলিকভাবে অবস্থিত, যে জায়গাটাতে খুবই স্ট্র্যাটেজিক একটা লোকেশন, বাবেল মানদেব, যেটা দিয়ে যায় হচ্ছে সুয়েজ কালে ওইদিকে, ইরানে হরমুজ প্রণালী ওই সাইডটাতে আসে আর কি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই তিনটাকে কানেক্ট করে একটা জায়গা, যেখান থেকে পুরো ওয়ার্ল্ডের প্রায় 10% শিপিং ট্রেড গুলো হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের জাহাজগুলো যায়, ওদের কোনো না কোনো ভাবে এরকম একটা জাহাজ মাঝে মধ্যে হাইজ্যাক করে থাকে দেখে বিশ্বব্যাপী এই আলোচনাটাই আসে। ইভেন আমাদের দেশের জাহাজ 2বার বা 3বার মনে হয় তাদের ছিনতাইয়ের শিকার হয়। আমাদের দেশের জাহাজগুলো ছিনতাইয়ের শিকার যদি না হতো, তাহলে হয়তো এই খবরটা আমি আপনি পর্যন্ত আসতো না। সোমালিয়ার পুলিশ যদি বলি, আমি যে কোনো দেশে গেলে পুলিশের সাথে প্রয়োজন হইলেও না হইলেও অ্যাটলিস্ট হাই হ্যালো করার জন্য হইলেও অ্যাপ্রোচ করি, মানে তাদের ইমপ্রেশনটা ফিল করার জন্য অন্ততপক্ষে একজন। ঠিক একইভাবে আমি ক্যামেরা হাতে নিয়ে তার আগের দিন বা 2 দিন আগে বের হই, তো দেখলাম যে মোটামুটি একটু ইয়াং, সে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, আমরা হোটেলের সামনে দাঁড়ায় আছি। ওই অবস্থায় তাকে দেখে মনে হলো যে তার দিকে একটু অ্যাপ্রোচ করি আর সালাম দিয়ে অ্যাটলিস্ট এতটুকু জিজ্ঞেস করি যে আমি ভিডিও করতে পারবো কিনা। তো পরে সে আমার সামনে দিয়ে হেঁটে যায় কয়েক কদম, আমি তার পিছনে এগিয়ে সালাম দিয়ে ডাকি, বললাম যে আমি একজন ইউটিউবার ফ্রম বাংলাদেশ, আই ওয়ান্ট টু মেক ভিডিও, নো এনি প্রবলেম। তো সে বলো যে নো প্রবলেম, বাট পিপল ক্যান গেট আফ্রেড, ইউ ডোন্ট আফ্রেড। অথচ পুলিশে আমাকে এভাবে বলছিল তার পরের দিন, মানুষজন হয়তো বা ভয় পাইতে পারে তোমাকে দেখি, বাট তুমি ভয় পাইও না, ভিডিও করো, নো প্রবলেম। তো সে একটা ফ্রেন্ডলি দেখাইলো আমার সাথে। ইভেন এয়ারপোর্টেও যে ইমিগ্রেশনের সাথে আমি এঙ্গেজড হয়েছি, আমি সোমালিয়ার ইমিগ্রেশন পেয়েছি এই পর্যন্ত সবচেয়ে স্মুথ। আমি এয়ারপোর্টে নেমে পাসপোর্ট দিলাম, আমার ইনভাইটেশন ছিল ওইটা দিলাম, টিকিট, হোটেল বুকিং দিলাম। সে বললো যে অনলি প্লিজ ওয়েট 2 মিনিট বলে সে পিছনে অন্য একটা কাউন্টারে গেল, ওইখান থেকে হয়তো বা ফোন দিয়ে কাউকে, আমার যে ইনভাইটেশন ছিল ওনাকে হয়তো বা ফোন দিয়েছে বা হোটেলে ফোন দিয়েছে, মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে আসলেন, শিল দিয়ে বললো যে থ্যাঙ্কস ফর ওয়েটিং, ওয়েলকাম টু সোমালিয়া। তার সাথে জাস্ট একটাই কথা হয়েছে, কোথায় থেকে আসছে, বাংলাদেশ, এই কথাটাই বলছে। এটা থ্রেট এর জন্যই মনে করি তাদের দেশের মধ্যেই অনেকগুলো মিলিশিয়া গ্রুপ আছে যেগুলো তাদের সরকারের জন্য থ্রেট, রাজধানী মোগাদিশুর জন্য থ্রেট। মোটামুটি 2-4-5 বছরে অ্যাটলিস্ট একবার আত্মঘাতী বোমা হামলা হয়ে থাকে।